ঠিক আছে? হ্যাঁ, ওকে। বন্ধুরা, উনি হলেন এই যেই ক্ষেত্রটা আমরা দেখাচ্ছি, আজকের যেই বাগানটাতে আমরা চলে এসেছি, এই বাগানের মালিক উনি, অর্থাৎ উনি এই বাগানটার আবাদ করতেছেন। ভাই, আপনার নাম? বজলুর রহমান। আপনার নাম বজলুর রহমান। আপনার বাড়ি কি মইস্তাপুর বা কমলাপুর? শ্যামপুরে পড়ছে আপনার বাড়ি। বন্ধুরা, উনি আবাদ করতেছেন। আবাদের প্রক্রিয়াটা, এখানে কতটুকু জমি আপনার? আমার 1.5 বিঘা। 1.5 বিঘা। 1.5 বিঘা যে আবাদ করতেছেন, মানে গোলাপ আবাদ করতেছেন, যদি অন্য ফসল আবাদ করতেন তাহলে কিরকম হতো? আর গোলাপ ফুল আবাদ করে আপনার বর্তমানের অবস্থা, আর্থিক অবস্থাটা কেমন? অন্য আবাদ মানে আপনাদের হলো, অন্য আবাদ মানে 1 মাস বা 1.5 মাস খাওয়া যায়। এটা বুনছি আজকে 9 বছর চলে। হ্যাঁ, 20 বছর পর্যন্ত আল্লাহ দিলে খাই। এই একটা গাছ থেকেই 9 বছর চলতেছে? হ্যাঁ, এটা 9 বছর আমার বয়স এই গাছের। আচ্ছা। আর আল্লাহর রহমতে 10 বছর খামু। হ্যাঁ, তাতে অসুবিধা নেই, ফুল আসবেই। ফুল আসবেই। এটার মধ্যে আপনার প্রক্রিয়া কি? এই যে লোকজন কাজ করতেছে এখন, এটা গোড়া পরিষ্কার করতেছে, মজুরি হলো আপনার 400 টাকা। 400 টাকা প্রতিদিন দিতে হয়, 8 ঘন্টা ডিউটি। 400 টাকা এদের মজুরি। আমাদের এটার ভিতরে আপনার খোল দিতে হয়, গোবর দিতে হয়, সার দিতে হয়। খোল, গোবর, সার, মানে যেটা যে এই সারগুলি, যে এটার যে প্রসেসিংটা, এটা কি আপনারা কৃষি অফিস থেকে, উপজেলা কৃষি অফিস থেকে আপনাদের কোনো? না, এখানে কোনো লোক আসে না। কোনো লোক আসে না? আপনারা কি কোনো সহযোগিতার জন্য যান সেখানে? না, না, যান না, এখানে কোনো লোকও আসে না এরকম? এবং আমরাও যাই না। এখন তো সরকারি একটা মার্কেট হইছে, সেটা ফুল নিয়ে যায় না, ওটা তো চালু হয় না। এই যে এখন আমরা দেখে আসলাম যে অনেক ফুল এখানে জমা আছে। হ্যাঁ, ওখানে এইটা নতুনটা চালু হয় না, মানে চালু হবে। আমাদেরকে ওনারা যারা আছে আশেপাশে বললো যে হ্যাঁ, এখানে প্রতিদিনই বিক্রি হচ্ছে ফুল। চালু হয়েছে, মানে ওই মোস্তেপাড়াটা চালু, মোস্তেপাড়াটা, হ্যাঁ মোস্তেপাড়াটা। কিন্তু আপনাদের শ্যামপুরে যে একটা নতুন মার্কেট হয়েছে, এটা এখনো চালু হয় নাই। চালু হয় না, এটাও হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ বজলু ভাই। আর আপনার এখানে কি এই যে সেচ বা পানি জাতীয় পানি তো দিতে হয়? হ্যাঁ, পানি দিতে হয়, তাই না? পানি দিতে হয়, মোটর আছে, বড় মোটর আছে। মোটামুটি আপনি এই ফুলের আবাদ করে আপনি আর্থিকভাবে আপনারা কতটা লাভবান এবং নিজেকে আপনি কি রকম মনে করেন? খুব ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা। না না না, আমাদের কোনো সরকারি সাহায্য আসে না, সরকারি লোকজন এখানে আসে না, তাই না? আচ্ছা, ওকে। বন্ধুরা, এই যে গোলাপ গ্রাম আমরা যাকে বলি, এখানে দেশ বিদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দর্শনার্থীরা এখানে আসছেন। আপনারা দেখতে পারতেছেন, দর্শনার্থীদেরকে আপনারা দেখতে পারতেছেন, অনেক দর্শনার্থীরাই এই গ্রামে আসেন এবং এই বাগানগুলোতে বিভিন্নভাবে ঢুকে তারা ফুলকে সাথে নিয়েই তারা মানে ছবি তুলেন, সেলফি তুলেন এবং বিভিন্ন নাটক বা ছোট সিনেমা তৈরি করেন। এখানে অনেক লোকই আসেন, অনেক অ্যাক্টররা এখানে আসেন। আর যারা আবাদ করতেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা অন্তত এই যে গোলাপ চাষি যারা আছে তাদের দিকে একটু সুদৃষ্টি দেওয়ার জন্য, তাদেরকে একটু পরামর্শ দেওয়ার জন্য, কনসাল্টিং করার জন্য আমাদের যে কৃষি অফিস আছে, আমি আশা করব কৃষি অফিসের যে সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তারা আমাদের দেশের এই সাভারের যেই গোলাপগ্রাম নামে পরিচিত এই গোলাপ চাষিদের দিকে একটু সুদৃষ্টি নিক্ষেপ করবেন। তারা কিভাবে আবাদ করলে তাদের ফলনটা আরও বেশি বৃদ্ধি পাবে এবং তারা লাভবান হবে। আবাদের তো প্রসেসিং অবশ্যই আছে, সেটা যদি আপনারা সহযোগিতা না করেন, যে কৃষি অফিস কেন এই দেশের মানুষ জানে না, অনেকেই জানে না। আজকে যারা গোলাপ চাষ করতেছে তারাও যাতে জানতে পারে এবং যে কোনো কিছুর জন্য যাতে তারা ওই আপনাদের কাছে যেতে পারে, আপনারা সবসময় তাদের দিকে একটু সুদৃষ্টি নিক্ষেপ করবেন। আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের কাছে জানাচ্ছি এবং সবার মুখে যেন গোলাপের মতো হাসি ফুটে থাকে। গোলাপ হাসলে এদেশের কৃষকরা হাসবে, গোলাপ হাসলে এদেশের মানুষ হাসবে, এ দেশ হাসবে। ধন্যবাদ বন্ধুরা সবাইকে।